নমস্কার। কেকেআর ডাগআউটে আপনাদের সকলকে স্বাগত। কেকেআর এর ম্যাচগুলো নিয়ে একটা অবজেকশন কিন্তু আমার তৈরি হচ্ছে এবার ধীরে ধীরে। কারণ যা বুঝতে পারছি কেকেআর এর ম্যাচগুলো এই গোটা সিজন জুড়ে মনে হয় একতরফাই হতে চলেছে। কারণ আইদার কেকেআর একতরফা জিতছে নইলে কেকেআর একতরফা হারছে। দুটোর মধ্যে একটা হচ্ছে। ইডেন গার্ডেনের আজকের যে পিচ ছিল দেখেই বোঝা যাচ্ছিল যে পিচে চেঞ্জেস হয়েছে। চন্দ্রকান্ত পণ্ডিত এবং কেকেআর ম্যানেজমেন্টের সাথে সুজন মুখার্জি বা ইডেনের পিচ কিউরেটর তার যে একটা ছোটখাটো একটা যে কন্ট্রোভার্সি হয়েছে, তার জন্য যে পিচ বদল হয়েছে সবচেয়ে বড় কথা সেটা কিন্তু আজ পরিষ্কার বোঝা গেছে। এবং এই পিচটা কিন্তু ঠিকঠাক রিড করেছে আজিঙ্কিয়া রাহানে এবং সেই অনুযায়ী তিনটে স্পিনার নিয়ে মাঠে নেমেছে, যার ফলে কেকেআর আজকে ৮০ রানে সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাস্ত করবে। এবং একদমই সেকেন্ড ইনিংসটা যারা যারা খেলাটা পুরোটা দেখেছে তারা জানে সেকেন্ড ইনিংসটা একদমই সানরাইজার্স এর জন্য মনে হয়নি। ইনিংস এর শুরু থেকেই মনে হচ্ছিল সানরাইজার্স ম্যাচে কোথাওই নেই। কারণ বিন্দু মাত্র কোনো ফাইট ব্যাক দেখা যায়নি সানরাইজার্স এর এন্ড থেকে, যেখানে সানরাইজার্স হায়দ্রাবাদ যথেষ্ট একটা স্ট্রং টিম। যারা আইপিএল শুরু হওয়ার আগে যেখানে সবাই বলা কওয়া করছিল এটাই যে সানরাইজার্স কুড বি দ্যাট টিম যারা ৩০০ রান করবে। ৩০০ লোডিং এইগুলো কিন্তু সানরাইজার্স এর জন্যই হচ্ছিল। সানরাইজার্স এর ব্যাটিং লাইন আপ ১ থেকে ৭-৮ অব্দি পুরো ফিয়ারি পাওয়ার ব্যাটিং লাইন আপ আছে, কিন্তু তারা ডেলিভার করতে পারছে না। আর এর মুখ্য কারণ হলো কেকেআর যেভাবে ফাস্ট বোলিং করেছে। যদি প্রথম থেকে ম্যাচের কাহিনীটা বলি তাহলে সেটা হলো প্রথমে কেকেআর যখন ব্যাটিং করতে নামে টসে অ্যাকচুয়ালি যেতে হচ্ছে আপনার সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কেকেআর কে ব্যাটিং করতে দেয়। কেকেআর এর হয়ে কুইন্টন ডিকক এবং সুনীল নারিন ব্যাটিং করতে আসে। টিমে চেঞ্জেস থাকে, স্পেন্সার জনসনের জায়গায় মঈন আলীকে খেলানো হয়। ব্যাটিং করতে এসে কিন্তু ডিকক আবার সেই কম স্কোরে আউট হয়ে যায় এবং ঠিক তার পরের ওভারেই কিন্তু আউট হয় সুনীল নারিন, একটা কট বিহাইন্ড হয়ে যায়। এরপরে কিন্তু দেখে মনে হচ্ছিল কেকেআর যথেষ্ট ট্রাভেলে, তখন ৩ ওভারে ১৮-১৯ রানই হয়েছে, কেকেআর এর ২ উইকেট পড়ে গেছে। এই জায়গায় আজিঙ্কিয়া রাহানে এবং আংগ্রেকিস রাঘুবংশী দুজন আসে এবং ধীরে ধীরে ইনিংসটাকে এস্টাবলিশ করে এবং একটা ভালো কনসলিডেট করে ১০-১১ ওভার অব্দি ইনিংসটাকে ১০০ রানের ওপরে নিয়ে চলে যায়। এবং সবচেয়ে বলার বিষয়, প্রথম দিকে যখন আংগ্রেকিস রাঘুবংশী একটু একটু স্ট্রাগল করছিল রান পেতে, তখন কিন্তু আজিঙ্কিয়া রাহানের রোলটা খুব ভালো ছিল। সে কিন্তু অ্যাগ্রেসিভ ব্যাটিং করে টিমের রান রেট কখনোই পড়তে দেয় না একটা লেভেলের নিচে, এবং তারা দুজনে যে পার্টনারশিপটা করে যার ফলে কিন্তু অনেকটাই ভালো একটা জায়গায় কেকেআর পৌঁছে যায়। এবং তারপরে একটা টাইমে এসে জিসান আনসারির বলে রাহানে আউট হয় এবং তার ঠিক পরক্ষণেই রাঘুবংশীও আউট হয়। এর ফলে কি হয়, দুটো ফ্রেশ ব্যাটসম্যান চলে আসে, ভেঙ্কটেশ আইয়ার এবং রিঙ্কু সিং। আমরা আবার ভেবেছিলাম যে কেকেআর এর হয়তো একটা কোলাপস দেখতে পারি বা প্রবলেমেটিক হতে পারে, কারণ রাসেল তখনও মাঠের বাইরে ঢুকছে না। বাট আজকের ২৩ কোটি পাওয়া ভেঙ্কটেশ আইয়ার কিন্তু দেখিয়ে দিয়েছে কেন তাকে পয়সা দেওয়া হয়েছে। সত্যি বলতে কি, যে ইনিংসটা খেলেছে ভেঙ্কি আইয়ার আজকে খুবই ভালো একটা ইনিংস, ২৯ বলে ৬০ রান, এবং ওই সময় ওই ইনিংসটারই দরকার ছিল এবং তাকে যোগ্য সঙ্গ দিয়েছে রিঙ্কু সিং। সেরকম ভাবে পেরেছে, তারা কিন্তু রান লুটিয়েছে। ওই ৪টে ওভার ১৬ থেকে ২০ ওভারের মাথায় কেকেআর ৬৬ রান করে এবং নিয়ে চলে যায় টিমের স্কোরকে ২০০। যে রানটা ১৫০, ১৬০, ১৭০ ম্যাক্সিমাম ভাবা হচ্ছিল, সেই রানটা হয়ে যায় ২০০। এবং ২০০ হওয়ার পরেও কিন্তু আমাদের মনে টেনশন থাকে, কারণ গ্রাউন্ডটা ইডেন গার্ডেন এবং টিম বিপক্ষে যারা কেকেআর এর বিপক্ষে খেলছে তারা কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ, তাদের ব্যাটিং লাইন আপ এত তাগড়া। সানরাইজার্স ব্যাটিং করতে নামে ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা নামে, কিন্তু বৈভব অরোরা আজকে অন্যরকম কিছু একটা প্ল্যানিং নিয়ে এসেছিল। সে প্রথমেই ট্রাভিস হেডটা আউট করে দেয় এবং ঠিক তার কিছুক্ষণ পরে ঈশান কিশনকেও আউট করে। হর্ষিত রানা উইকেট নেয় অভিষেক শর্মা, এবং আর একটা উইকেট পড়তে পারতো। কামিন্ডু মেন্ডিস খেলেছিল সানরাইজার্স এর হয়ে, তার একটা ইজি ক্যাচ কিন্তু আন্দ্রে রাসেল মিস করে, নইলে কিন্তু আরো একটা উইকেট ওই সময় পড়ে যেত, হয়তো খেলা অনেক আগে শেষ হয়ে যেত। তো এই ২ উইকেট পড়ার পর এমনি খেলা ডাউন হয়ে যায়। নীতিশ কুমার রেড্ডি কিছুটা খেললেও তারপর সে আউট হয়ে যায়। এবং বলাই বাহুল্য, পিচ যেভাবে আজ স্পিন করছিল সেখানে সুনীল নারিন আর বরুণ চক্রবর্তী অলমোস্ট আনপ্লেয়েবল ছিল, তাদেরকে কেউই সেইভাবে পড়ে ফেলতে পারেনি। লাস্ট অব্দি কুতিয়ে কাটিয়ে নীতিশ কুমার রেড্ডি একটুকুনি, কামিন্দু মেন্ডিস একটুকুনি, হেনরি ক্লাসেন একটুকুনি, প্যাট কামিন্স একটুকুনি, এইভাবে গিয়ে 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 কোনো মতে তারা
একটা রান করে এবং 80 রানের ব্যবধানে কিন্তু তাও হেরে যায়। সানরাইজার্স এর জন্য কিন্তু চিন্তা এবার অনেকটাই বেড়ে যাচ্ছে, কারণ তাদের ব্যাটিং একদমই ক্লিক করছে না। প্রথম ম্যাচের পর তাদের ব্যাটিং কিন্তু কন্টিনিউয়াস বেসিসে কোল্যাপস করছে। ফার্স্ট ইনিংস হোক বা সেকেন্ড ইনিংস হোক, তারা 200 রান, আজকের ম্যাচে 150 রানও করতে পারেনি। লোয়েস্ট পাওয়ার প্লে স্কোর করেছে 33 রান। এইরকম ব্যাটিং লাইন আপের থেকে এত লোয়েস্ট স্কোর আমরা কিন্তু এক্সপেক্ট করি না। কেকেআর এর জন্য যদি বলি, এই পিচে যদি কেকেআর কন্টিনিউয়াসলি খেলে, আমার মনে হয় ভালো ডিসিশন। বাট একটা ডিসিশন এখনো আমার মনে হয় ভুল হচ্ছে কেকেআর এর। জিতলেও বলবো, হারলেও বলবো, কারণ আমার মনে হচ্ছে এই ডিসিশনটা ভুল। কারণ টু মেনি ব্যাটসম্যান খেলছে কিন্তু কেকেআর এর মিডিল অর্ডারে, প্রচুর ব্যাটসম্যান খেলছে, যার ফলে ভেঙ্কটেশ আইয়ার আজকে যে ইনিংসটা খেলেছে, তার কাছে সময় ছিল তাই সে খেলতে পেরেছে। ভেঙ্কটেশ আইয়ারকে আরেকটু উপরে খেলানো উচিত। তেমন হলে সুনীল নারিন আর রাহানে ওপেন করুক, 3 নম্বরে ভেঙ্কটেশ খেলুক, 4 নম্বরে রঘুবংশীকে যদি ম্যান্ডেটলি খেলাতেই হয় তাহলে তাকে 4 নম্বরে খেলানো। 5-6 রাসেল সাথে রামান্ডি, দ্যাটস এনাফ, অনেক ব্যাটিং। এর পরেও কেন জানি না কেকেআর করছে না, কারণ এই ব্যাটিং লাইন আপে আবার গেলে সেক্ষেত্রে প্রবলেম হচ্ছে উইকেট কিপিং অপশন। সেক্ষেত্রে লুবনিত সিসোদিয়াকে টিমে আনতে হবে ইন্ডিয়ান উইকেট কিপিং অপশন আনতে গেলে। আর মঈন আলীকে যে খেলানো তো হয়েছে, বাট মঈন আলী না ব্যাটিং পেয়েছে না বোলিং, কোনোটাই তাকে ইউজ করা হয়নি। রাহানেও তাকে ইউজ করেনি, যখন বোলিং দেখছে এত স্মুথ হচ্ছে তাই জন্য তাকে আর ইউজও করেনি। সো এই ইউটিলিটিটা কিন্তু অভাব হচ্ছে, কারণ মাঝখানে অনেক ব্যাটসম্যান, রাসেল একটা দুটো বল পাচ্ছে, রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়ারও খুব বেশি বল পাচ্ছে না। সেটাই একটা প্রবলেমেটিক কারণ হতে পারে। এই জন্যই বলা হচ্ছে যে অ্যাটলিস্ট অন টপ ভেঙ্কটেশকে ওপরের দিকে খেলানো হোক, ওপেন করানো হোক, বা নাম্বার 3-এ খেলানো হোক। তাতে রাহানে যদি নাম্বার ওপেনিং করে বা নাম্বার 3-এ খেলে, কোনো ইস্যু নয়, কিন্তু মিডিল অর্ডারটা যেন সেটেল থাকে এবং 7 অব্দি যেন ব্যাটিংটা থাকে। খুব কোলাপসেস না হলে ব্যাটসম্যান নেওয়ার কোনো দরকার নেই। আর একটা জিনিস, বোলিং অপশনে যদি আমরা যাই, বৈভব অরোরা, হর্ষিত রানা, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, 4টে টপ ক্লাস বোলার, এবং 5 নম্বর অপশনে আগে কিন্তু রাসেলকে বোলিং করানো হয়েছে, রাসেল 2 উইকেটের নিয়েছে। বাট এই 5 নম্বর অপশনটার জন্য কিন্তু কেকেআর কে ভাবতে হবে। স্পেন্সার জনসনকে তারা ড্রপ করেছে, আমি জানি না আন্দ্রিক নকটিয়ার কি স্ট্যাটাস আছে, তাকে কি টিমে আনা যেতে পারে কোনোভাবে, সেটা হয়তো পসিবল। বা সেটা যদি না হয়, 3টে ফাস্ট বোলার ইন্ডিয়ানও খেলাতে পারে, চেতন সাকারিয়াকে টিমে ইন করে সেটাও করতে পারে। সেক্ষেত্রে আমার কাছে একটা ফরেন অপশন থাকছে, যেটা মঈন আলী খেলছে, সেই জায়গাটা আমরা মায়াঙ্ক মার্কান্ডেকেও দেখতে পারি, ইন্ডিয়ান অপশন আছে। এবং তার ফলে যদি কোনো রকম ভাবে জায়গা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই রব্বন পাওয়ালকেও মিডল অর্ডারে দেখতে পারি, তাতে আরো অ্যাটাকিং পাওয়ার কিন্তু বুস্ট হবে। সো কেকেআর এর জন্য কিন্তু লটস অফ পজিটিভ আজকের ম্যাচে এসছে। বাংলাদেশ রঘুবংশী নিজের কেরিয়ারের ফার্স্ট হাফ সেঞ্চুরি করেছে, এবং খুব তাকে ভালো সঙ্গ দিয়েছিল রাহানে, এবং পরের দিকে ভেঙ্কটেশ আইয়ার ও রিঙ্কু সিং যেভাবে উড়িয়েছে আজকে, যার ফলে কেকেআর 200 টাচ করে। ডেফিনেটলি কেকেআর এর জন্য অনেক অনেক পজিটিভ। কেকেআর পয়েন্টস টেবিলেও অনেকটা উপরে চলে এসেছে, 5 নম্বরে চলে এসেছে, এবং তাদের রান রেট সেটাও কিন্তু অনেকটাই ইমপ্রুভ হয়েছে, আগের ম্যাচের পর প্রচুর ডাউন হয়ে গেছে। সো কেকেআর কে কিন্তু এটা মাথায় রাখতে হবে, প্রত্যেকটা ম্যাচে এরকম অপোজিশন পাবে না, তাদের কিন্তু এইরকম ভাবে প্ল্যানিং প্লটিং করে চলতে হবে। এবং ইডেনের পিচ যদি এরকমই হয়, তাহলে কিন্তু তাদেরকে অবশ্যই পজিটিভলি একটা ইন্ডিয়ান স্পিনার খুঁজে রাখতে হবে, বরুণ চক্রবর্তী, সুনীল নারিনের সাথে সাথে। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো এবং কেকেআর এর এই জয় সম্বন্ধে কি মতামত, অবশ্যই কমেন্ট করে জানান। লাইক করে দিন ভিডিওটা ভালো লাগলে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে, ক্রিকেট কন্টেন্ট পছন্দ করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এই বলে ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।